أما بعد قال الله عز وجل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الحمد لله আজকে আমরা পাতরডা লুধিয়ারা এলাকায় এসেছি আলহামদুলিল্লাহ। এখানে আমার জন্মভূমি, এদিকে আমার মামার বাড়ি কাছেই, সব মিলেই নিজের একান্ত এলাকায় এসেছি। আর আমাদের যারা এসেছেন সবাই আমার প্রিয় মানুষ, অনেক বোনেরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, আপনাদের সবাইকে, যে আমরা আল্লাহর দ্বীন শিখার জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সবচেয়ে বড় নেয়ামতটি দিয়েছেন তা হচ্ছে ইসলাম। ইসলামের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। যে ব্যক্তি মুসলিম হইতে পারেনি সেই ব্যক্তি কিছু নেয়ামত পেয়েছে কিনা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহর যে নেয়ামত, এই নেয়ামত সে দুনিয়াতে শুধু ঈমানদাররাই পাচ্ছে, আখিরাতে ঈমানদাররাই পাবে। দুনিয়াতে কাফেররা যে নেয়ামত পেয়েছে এটা ওইরকম, যেমনি ভাবে কুকুরকে হাড় সহ কিছু দেয়া হয় সেটা নিয়ে খুশি থাকে, দুনিয়াতে ঈমানদার ছাড়া অন্য যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন সেগুলি সেরকম নেয়ামত। আর যাদের আল্লাহ তাআলা যদি কোনো কাউকে ঈমান দিয়ে থাকেন, ইসলাম দিয়ে থাকেন, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নেয়ামত ইসলাম নিয়ে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিয়েছি। এই পূর্ণ করার অর্থ হচ্ছে দ্বীনের কোনো বিধান অপূর্ণ নেই। আপনার জীবনে কোথায় কি প্রয়োজন হয়, ইসলামে তার সমাধান রয়েছে। পুরুষের যেমন সমস্যার সমাধান রয়েছে, নারীর সমস্যার সমাধান রয়েছে। পরিবারের কি প্রয়োজন আল্লাহ সেটা জানেন, সেটার সমাধানের ব্যবস্থা করেছেন। সমাজের কি প্রয়োজন সেটার সমাধানের ব্যবস্থা করেছেন। রাষ্ট্রের কি প্রয়োজন সেটার সমাধানের ব্যবস্থা করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসাবে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ যাতে সন্তুষ্ট, আপনি কি তাতে সন্তুষ্ট হবেন না? অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। আমার রব্বুল আলামিন যাতে খুশি আমিও তাতে খুশি হব। আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি না হলে আমরা আল্লাহর বান্দা হইতে পারবো না। দুনিয়ার বুকে আপনি ভালো পেলে যেমন আল্লাহ শুকরিয়া আদায় করেন, খারাপ হলেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। ভালো করে জানেন, একজন মানুষ ভালো কিছু পাইলে বলতে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হইলে বলতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বাদ যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন দাহরুহু কুল্লুহু খায়র, ঈমানদারের কাজগুলি আমার কাছে শুধু আশ্চর্যজনক মনে হয়, তার জীবনটা পুরোটাই কল্যাণের মধ্যে রয়েছে। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা লাহু খায়রান, যদি ভালো কিছু পায় সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ হয়ে গেল। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা লাহু খায়রান, খারাপ কিছু পাইলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণের জিনিস হয়ে গেল। ঈমানদারের জীবনটা ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, রাসূল বলেছেন ঈমানদার ছাড়া কারো এটা প্রাপ্তি হয় না। ঈমানদার সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের বোনদেরকে বলছি, একটু আগে আপনারা শুনেছেন খতিব সাহেব বলছিলেন, আলোচনা যিনি করছিলেন তিনি বলছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কোন সন্দেহ আছে তাতে? সন্দেহ নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, তিনে 6 জন মারা গেছে। রাসূলের জীবদ্দশায় তার 6 সন্তান মারা গেছে। রাসূল কি কোনোদিন হাত পিত্তিশ করেছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সর্বশেষ তার ইব্রাহিম মারা যায়,
তখন তিনি বলছেন যে ইব্রাহিম তুমি চলে যাওয়াতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার রব যাতে সন্তুষ্ট হয় আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই এতগুলো ব্যথা দিয়েও আল্লাহ তাআলা তাকে এই ধৈর্য ধরার তৌফিক দান করেছেন। আমরাও বিপদে ভালো মন্দ উভয় অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর উপর সন্তুষ্ট প্রকাশ করব। ইমানদার এটাই কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য আমাদেরকে জানিয়েছেন ফিস সাররা ওয়াদ দাররা, ভালো অবস্থা খারাপ অবস্থা উভয় অবস্থা আসবেই। ইমানদারের কিছুক্ষণ ভালো হবে, কিছুক্ষণ খারাপ হবে, কিন্তু আল্লাহর উপর থেকে দূরে সরা যাবে না। কারণ আমি যে সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি ইসলাম, ইসলামের চেয়ে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে কবরে যেতে চাই, ইসলাম নিয়ে হাসরের মাঠে উঠতে চাই, এই ইসলাম নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ইসলামের কোনো অংশ বাদ দেওয়ার ক্ষমতা আমার নাই। ইসলামকে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ঘোষণা করে দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিয়েছি। এর অর্থ হচ্ছে আপনি বাইরের কোনো তন্ত্র মন্ত্র আনতে পারবেন না। কোন রকমের কোন তন্ত্র মন্ত্র যদি নিয়ে আসেন আপনি ইসলামকে অবমাননা করলেন। আপনি তথাকথিত সমাজতন্ত্র আনতে পারবেন না, অথবা তথাকথিত সেকুলারিজম আনতে পারবেন না, অথবা তথাকথিত জাতীয়তাবাদ আনতে পারবেন না, আপনি তথাকথিত দেশাত্মবাদ আনতে পারবেন না, আপনি তথাকথিত গণতন্ত্রবাদ আনতে পারবেন না। এগুলি কোনোটাই ইসলামে নাই। ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে ইসলামকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। অর্থাৎ আল্লাহ তাআলা আসমান থেকে যেই দিনটি দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম। ইহুদিবাদ, নাসারাবাদ অথবা অন্য কোন ধর্ম আল্লাহ তাআলা নাজিল করেননি, মানুষ সেগুলি তৈরি করেছে। আল্লাহর দিন ইসলামকে পরিবর্তন করে এক একজন এক একটা নাম দিয়ে আলাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহ তাআলা মানুষদেরকে দেননি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে নিবে, জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ কোনো না কোনো কথা অনুসরণ করতে চাইবে, ইসলামকে পূর্ণাঙ্গ মনে করবে না, অন্য খান থেকে কিছু নিতে চাইবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমরা যেহেতু ঈমান আনি ইসলামের, আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার নেয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য ইসলাম যদি আপনার পূর্ণাঙ্গ আপনি ঈমান আনে থাকেন, অন্য কোনো মতবাদের দিকে ভুলেও তাকাবেন না। আপনি বলবেন যে আমার ইসলামে প্রত্যেকটি সমস্যার সমাধান আছে। আমার ইসলাম একটা বিশাল সময় পর্যন্ত বিশ্ব শাসন করে এসেছে। আপনারা চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ বিশ্ব শাসন করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ অর্ধ বিশ্ব শাসন করেছে, বেশিরভাগ বিশ্ব শাসন করেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন। একদিন ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহর সাথে খলিফা হারুন রশিদ বের হয়েছেন। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালো আর সে বজ্র আওয়াজ হলো। তখন তিনি বললেন, যেখানে ইচ্ছে সেখানে তুমি বৃষ্টি দাও, সেখান থেকে খাজনা আমার কাছে আসবেই, সেখান থেকে সবকিছু আমার রাজত্বে তোমাকে বৃষ্টি বর্ষণ করতেই হবে। কারণ তখনকার রাজত্ব ইউরোপ আমেরিকাতে এত বেশি মানুষের বসবাস ছিল না। তখনকার রাজত্ব যেটা ছিল, তখনকার পুরো এলাকা সেটা পুরোটাই মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। এত সভ্যতা সেখানে গড়ে ওঠেনি। বর্তমানে মুসলিম সভ্যতা যে এখন যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু তখন সবচেয়ে বেশি মুতাহাদ্দের বা সভ্য এলাকা বলে বিবেচিত হইতো। অন্যরা তখন সভ্যতা শিখে নাই। ইউরোপে যখন মুসলিমরা যায়, আপনারা জানেন স্পেনের রাস্তায় যখন 360টি গোসলখানা ছিল, তখন সেখানে ইউরোপের একই সময়ে সেখানে কোথাও পানি খরচ করার জিনিসও তারা জানতো না। এজন্য ইসলাম হচ্ছে এমন এক নেয়ামত, যে নেয়ামতটি মানুষ নিজেরা আমরা বুঝতে পারিনি বলে আজ আমরা খুঁজে বেড়াচ্ছি বাইরের কোন
বাইরের কোন নীতি বা তাদের কোন নীতিকে, তাদের কোন তথাকথিত মন্ত্রতন্ত্রকে আমরা খুঁজে বেড়াচ্ছি। ইসলামের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। এই যে আল্লাহর দ্বীনকে পেয়ে আমরা খুশি থাকি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে জিনিসটি বলবো, আমাদের মা বোনদের বলবো, আপনি নিজেকে ইসলামের উপর নিজেকে টিকিয়ে রাখুন। আর মনে রাখবেন, আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন ওই বিধানটা পরিপূর্ণ, ওই বিধানটাও পরিপূর্ণ, এবং এই বিধানটা অপরিবর্তনীয়। আপনারা ভালো করে জানেন যে কেন পরিপূর্ণ হয়ে গেছে বুঝেন? যখন বাচ্চা ছোট থাকে তখন একটা কাপড় পরান, কিন্তু একটা সময় এসে পরিবর্তন আর হয় না। ছোট থেকে বড় হতে হতে আপনি কি করেন? কাপড়ের পরিবর্তন করে দেন, যে বড় হয়েছে আরো কাপড় লাগবে, বড় কাপড় লাগবে। কিন্তু একটা সময় আসলে এরপরে আর কাপড় পরিবর্তন করতে হয় না। ইসলাম হচ্ছে এমন এক জায়গায় এসেছে, অর্থাৎ মানুষের ব্যবহারের মাধ্যমে এখানে আর নতুন করে কোনো কিছু আসার কারো দরকার নেই। অর্থাৎ পরিপূর্ণভাবে সেটা আমাদের কাছে এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনোভাবেই আপনি আপনাকে যে বিধানটা দেওয়া হয়েছে এটা বলতে পারবেন না যে এই বিধানটা এই যুগে অচল বা চলবে না। এমন কথা মনে করলে আপনি ঈমানদার থাকতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিধান চায়? জাহিলিয়াতের বিধান কি আমরা আপনাদেরকে জানাবো। জাহিলিয়াতের বিধান কি? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তা যে বিধান দিয়েছেন এর চেয়ে উত্তম বিধান কে দিতে পারে? সুতরাং আল্লাহ তাআলা জাহিলি যুগকে দূর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়ে পাঠিয়েছেন, যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহর আইন দিয়ে পাঠিয়েছেন, এর চেয়ে উত্তম কোনো কিছু কেউ কোনোদিন দিতে পারবে না। আপনার অন্তরে যদি কোনো কোথাও মনে হয় যে এই বিধানটা কেমন কেমন, আপনাকে যদি মনে হয় যে পর্দাটা কেমন, অথবা যদি মনে হয় যে আমার জন্য এটা কেমন হলো, অথবা যদি মনে হয় হাত কাটার বিধানটা কেমন হলো, অথবা যদি মনে হয় পাথর মেরে মারার বিধানটা কেমন হলো, ব্যভিচারের এই জাতীয় বিধান যদি আপনি মন থেকে মেনে নিতে না পারেন, তাহলে আপনি ঈমানদার হইতে পারবেন না। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি। আল্লাহ তাআলা তার নবীকে তিনি অ্যাড্রেস করে বলছেন যে আপনার রবের শপথ করে বলছি, অর্থাৎ আপনি বলেন এটা কি? তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কাছে কেউ বিচার ফয়সালা প্রার্থী না হয়, এবং রাসূল যা দিয়েছেন এর বাইরে অন্য কোথাও কোন দিকে না তাকায়, রাসূল যা দিয়েছেন তা অন্তর থেকে মেনে না নেয়, রাসূল যা দিয়েছেন তার চারপাশে কোনো তার দ্বিমত থাকে এরকম কিছু যেন না হয়। এর অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এর সামান্যতম অংশ কেউ কোনো অবজ্ঞা করতে পারবে না, এটা মানি না বলতে পারবে না, মনের মধ্যে দ্বিধা থাকতে পারবে না, এটা সবটাই মেনে নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনাকে খুঁজে বেড়াতে হবে। সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। এই জন্য খতিব সাহেবরা যখন দাঁড়ায় খুতবা দিতে তখন কি বলে? ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার পছন্দ না হয়, আপনি ঈমানদার হইতে পারবেন না। এই জন্য তাকে যদি ভালোবাসেন তাহলে আপনাকে তার আদর্শকে বেশি ভালোবাসতে হবে। আপনাকে খুঁজতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কোনটি তিনি পছন্দ করেছেন, সেটা আপনাকে অবশ্যই খুঁজতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে কাজটি আপনাদেরকে বলবো করতে, তা হচ্ছে তাজকিয়াতুন নফস করতে হবে। নিজে নফসকে পবিত্র ঘোষণা করবেন না, পবিত্র করবেন। আপনি যদি নিজেকে তাজকিয়া করেন, নিজেকে তাজকিয়া করেন যে আমি ভালো, তাহলে ভালো নয়। আল্লাহর কাছে যে ভালো হয় সে ভালো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যেই ব্যক্তি নিজের নফসকে পবিত্র করতে পেরেছে সেই ব্যক্তি সফল, আর যে ব্যক্তি নফসকে অপমানিত করেছে সেই ব্যক্তি বিফল। সুতরাং মনে রাখতে হবে এটা যে অবশ্যই 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 আল্লাহ তাআলা তার যে বিধান দিয়েছেন, এই বিধানটা আল্লাহ তাআলা যা যা দিয়েছেন এর মাধ্যমে আমি নিজেকে পবিত্র করব।
কোরআন এবং হাদিস মেনে চলবো এবং নিজেকে সর্বদা নিজেকে পবিত্র করার চেষ্টা করব। কোনোদিন যেন আমার অন্তর অপবিত্রতা না এসে যায়, শিরিক যা না আসে, কুফর না আসে, বেদাত না আসে, মুনাফিকি না আসে, এবং হারামের ভিতরে যেন আমার কোনো ডুবে না যায়। এইগুলি কোনোটাই যদি আপনি করেন, আপনি আপনাকে পবিত্র রাখতে পারলেন না। পবিত্র করতে হবে কিসের থেকে? শিরিক থেকে পবিত্র করতে হবে, নিফাক থেকে, কুফর থেকে পবিত্র করতে হবে, গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে। এগুলি থেকে যদি পবিত্র করতে পারেন, আপনি কাদ আফলাহা মান যাক্কাহা, আপনি হবেন সফল কাম। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি নফসকে পবিত্র করতে পেরেছে সেই ব্যক্তি সফল কাম, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আপনার পথ উন্মুক্ত হয়ে যাবে। চতুর্থ যে কাজটি বলবো, নারী পুরুষ সবাইকে বলবো যে আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান দিয়েছেন, সম্মানটা রাখুন, সম্মানটা বজায় রাখুন। আপনাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন সেটা আপনি বুঝে দেখুন। আল্লাহ তাআলা নারীকে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে এটা নয়, অথবা পুরুষকে বিনা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে সেটা নয়। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি, আল্লাহর তাকওয়া বেশি অবলম্বন করে সে আল্লাহর কাছে বেশি সম্মানী। আপনি নারী হয়ে সম্মানী হইতে পারেন, আপনি পুরুষ হয়ে অসম্মানী হইতে পারেন। হ্যাঁ, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা, পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল করেছে। কারণ একজন পুরুষ যতটুকু দৌড়াইতে পারে একজন নারী অতটুকু দৌড়াইতে পারে না। একজন পুরুষ যতটুকু কাজ করতে পারে মাঠে ময়দানে, নারী সেটা করতে পারে না। নারীর ফিজিওলজিগত কারণে, তার শরীরের কাঠামোর কারণে, তার অবস্থার কারণে, শক্তির কারণে আল্লাহ তাআলা তাকে সুনির্দিষ্ট জায়গায় নির্ধারণ করে দিয়েছেন। পুরুষকে বাইরে কাজ করতে বলেছেন আর নারীকে ঘরে থাকতে বলেছেন। এটা তার জন্য সম্মানের জায়গা। সম্মানের জায়গা যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনি অপমানিত হবেন। আর সম্মানের জায়গার মধ্যে শ্রেষ্ঠ যারা ছিলেন, দুইজনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, দুইজনের নাম দিয়ে বলেছেন। নাম দিয়ে একজন বলেছেন, একজনের বলেছেন ইমরাআতু ফিরআউন। ইমরাআতু ফিরআউন, ইমরাআতু ফিরআউন, তিনি চিন্তা করেছেন যে জগতের বুকে তার সুন্দর একটা ঘর সংসার হয়নি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তার কাট অফ হয়নি। তিনি বলছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তার জন্য ঘরের ব্যবস্থাই শুধু করেননি, কোরআনে সেটা রেখে দিয়েছেন। আমরা সেটা তেলাওয়াত করে শুনি, তেলাওয়াত করলে, পড়লে আমাদের সওয়াব হয়। একজন নারীর আর্তনাদ, একজন নারীর দোয়া, একজন নারী আল্লাহর কাছে যে চেয়েছেন, আল্লাহ তাআলা সেটা এমন ভাবে লিখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেটা পড়া হবে আর মানুষ সওয়াবের অধিকারী হতে পারবে। তিনি অথচ ফেরাউনের স্ত্রী ছিলেন, ফেরাউনের মতো পাপিষ্টার স্ত্রী ছিলেন। দুনিয়ার বুকে আমাদের ভাই বোন, আমাদের বোনদেরকে বলবো, অনেক সময় আপনারা স্বামীদের দ্বারা নির্যাতিত হন, কষ্ট পান, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কখনো নষ্ট করবেন না। আপনারা চেষ্টা করবেন আল্লাহর সাথে যেন আপনার সম্পর্ক সবচেয়ে সুন্দর থাকে। আর একজনের কথা বলেছেন আল্লাহ তাআলা, তিনি বলেছেন মারিয়ামের সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন সাদ্দাকাত বিকালিমাত রাব্বিহা, রব্বুল আলামিন যা যা বলেছেন, রব্বুল আলামিনের কালেমাকে যথাযথ সম্মান দেখিয়েছেন এই নারী। তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা যা বলেছেন তার গুণ পুরোপুরি পালন করেছেন। এই জন্য নারীদের জন্য আল্লাহ দুইটা আমাদের জন্য উদাহরণ আল্লাহ তাআলা পেশ করেছেন কোরআনে কারিমে। আর আপনাকে জানা উচিত, হে নারী সম্প্রদায়, আপনার জন্য আরেকটি বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা কেমন ছিলেন, জাহিলি যুগ থেকে ইসলাম যুগে কেমনে পার্থক্য করেছেন, কিভাবে কি রকম ছিলেন, কি হয়ে গেছেন, অর্থাৎ আগে নারীরা কি করত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা কি করেছেন, এই পার্থক্য বোঝার জন্য আপনাকে অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, এমনকি সাহাবিয়াতের জীবনী পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন আপনাদের মধ্যে বিশাল পার্থক্য। এই পার্থক্য আপনি কাকে অনুসরণ করবেন, আদর্শ হিসেবে কাকে নিবেন, কাকে আপনি কদওয়া হিসেবে নিবেন, সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এর মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। পঞ্চম যে কাজটি করবেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চান, আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চান, তাহলে অবশ্যই সব সময় ইবাদতে লেগে থাকতে হবে, সব সময় ইবাদতে লেগে থাকতে হবে। এবং আল্লাহর ইবাদতের চেয়ে উত্তম কোনো কিছু দিয়ে, আল্লাহর দাসত্ব চেয়ে উত্তম কোনো কিছু দিয়ে কোনোদিন আল্লাহর নৈকট্যকে অর্জন করতে পারেনি। আপনি অবশ্যই হবেন সেই নারীর মতো, যেই নারী সারা রাত ধরে ঝগড়া করেছে তার মায়ের সাথে। কি জন্য ঝগড়া করেছে? মা বলছে
পানি মিশাও দুধে। নারী বলছে, মেয়ে বলছে না পানি মিশাইতে পারবো না। মা বলতেছে ওমর কি তাকিয়ে আছে নাকি? আর মেয়ে বলতেছে ওমর তাকিয়ে নাই, ওমরের রব তো দেখতেছেন, তিনি আরশের উপর থেকে সবকিছু। সেরকম নারী আপনি হওয়ার চেষ্টা করুন। যার প্রশংসা ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, তিনি শোনার পরে সেদিন চলে গেছেন। পরের দিন তিনি ওই বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আমার ছেলের জন্য এই মেয়ের বিয়ের ব্যবস্থাপনা করতে হবে। এই মেয়ে আল্লাহকে কতটুকু ভয় করে সেটা আমি বুঝতে পেরেছি। এবং সেই মেয়ের ঘরের নাতি হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। কারণ এই ভালো ঘরের সন্তানই ভালো হয়ে থাকে। আপনি যত ভালো হবেন আপনার সন্তান সেটার একটা প্রভাব বহন করবে। এজন্য ভালো ঘর সবসময় বাছাই করে নিতে হয় যে আমি কোন ঘরের মেয়েকে নিয়ে যাচ্ছি। যেই ঘরের মেয়ে মায়েরা পর্দা করে না, যে মায়ের ঘরেরা রাস্তায় হেঁটে বেড়ায়, সেই মায়ের থেকে সেই মায়ের সন্তান নয় আপনি। আপনি পর্দা সহ চলাফেরা করেন। আপনি কারো পুরুষের সাথে কথা বলার সময় শক্ত স্বরে কথা বলেন, নরম স্বরে কথা বলে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন না। আপনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিনদের উত্তরসূরি, কারণ তারা আপনার পূর্বসূরি। আল্লাহ তাদেরকে বলেছেন যে আল্লাহ তাদেরকে বলেছেন যে তোমরা স্বর কোনোদিন নরম করবে না, বরং স্বরকে তোমরা শক্ত করে বলবে। যে কেন? স্বর যদি নরম করে যার অন্তরে রোগ আছে, অর্থাৎ যার অন্তরের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আছে, নরম স্বর পাইলে সে কি করবে? ওইদিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের উম্মাহাতুল মুমিনিন বলে দিয়েছেন তোমরা কথা বলার সময় শক্তভাবে কথা বলবে। যেমন কিরকম? বাসায় নাই, আপনার কাছে এসছে, অমুক বাসায় আছে কিনা, বাসায় নাই, শক্ত করে বলবেন ভাই বসেন, আপনি চা খেয়ে যান, ওইটা করে যান। এটা বলবেন না, এটা আপনার দায়িত্ব নয়, এটা হচ্ছে আপনার স্বামীর দায়িত্ব। আপনি শুধু বলবেন বাসায় নেই। যদি আত্মীয় হয় বলবেন ছেলেতে থাকলে যে দরজা খুলে দাও। আপনি তাদের সামনে বসে গল্প করবেন না, কারণ ইসলামী শরীয়ত সেটা অনুমোদন করে না। আপনাকে মেনে নিতে হবে। আপনার জান্নাত কোথায় আছে, জাহান্নাম কোথায় আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ষষ্ঠ যে কাজটি করবেন তা হচ্ছে যে আপনার সর্বক্ষণ চিন্তা থাকবে কিভাবে আল্লাহ তাআলার জান্নাত পাবে আপনি ধন্য হতে পারেন। আল্লাহ তাআলা জান্নাত পাবে ধন্য হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কয়েকটা জিনিস বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে রাসূল বলেছেন আল মারআতু ইজা, একজন নারী ইজা আতাআত রাব্বাহা, তার রবের অনুসরণ করছে, আনুগত্য করেছে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করেছে। রবের আনুগত্য সব জায়গায় করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে শুধুমাত্র যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে। আল্লাহ তাআলার সন্তুষ্টি যেখানে নাই সেখানে কোনো নারী তার স্বামীর আনুগত্য করবে না। স্বামী যদি বলে আমার ভাইয়ের কাছে যাইয়া কথা বলো বা আমার ভাইকে খাবার দিয়ে আসো, সেটা করতে পারবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুকে যেমন ভয় করো দেবরকে তেমনি ভয় করবেন। অর্থাৎ মাহরাম, গায়ের মাহরাম মেনে আপনাকে চলতে হবে। এটা নারীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুতরাং আপনাকে মনে রাখতে হবে এটা যে যদি জান্নাতে যেতে হয় আমাকে আমার আল্লাহর কথা শুনতে হবে আর আমার স্বামীর বৈধ কথা শুনতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাল্লাত খামসাহা, একজন নারী যদি কোনো 3 নম্বর কাজ করে অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করে এবং সাবাত শাহরাহা এবং রমজান মাসের রোজা পালন করে, তাহলে তাকে বলা হবে এবং হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। এই কয়টা কাজ করলে তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিত, তুমি জান্নাতে প্রবেশ করো কোন দরজা দিয়ে তুমি চাও, কোন দরজায় তুমি চাও। একজন নারী জান্নাতে যাওয়া যত সহজ একজন পুরুষের তত সহজ নয়। পুরুষদেরকে খুঁজে বেড়াতে হয়, নারীর জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। আল্লাহ তাআলা এই দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে নারী ঘরে থাকার জিনিস। যখন সে বের হয় শয়তান তার দিকে উকি মারে, কারণ সে বিনা কারণে বের হলে তখন সে নিজেকে প্রকাশ করতে চায়। আপনারা জানেন হাদিসে এসে, বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আগেকার নারীরা কি করত? লম্বা হিল পড়তো যাতে করে তাদের পিছনটা বড় দেখা যায়। এটা নাসারাদের এই চিত্র ছিল।
আমাদের মধ্যেও ধীরে ধীরে সেটা প্রবেশ করতে শুরু করে দিয়েছে, এবং তারা এটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং এটা দিয়ে সমাজকে নষ্ট করছে, কলুষিত করছে। এর বাইরেও কত কিছু হচ্ছে, মুখ খুলে নারীরা বের হচ্ছে। আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি তারা পর্দানশীনা। এরা সবচেয়ে এই নীতির উপর থাকতে হবে তাদেরকে, এটা পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলে আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন। এই জন্য আপনার চিন্তা থাকবে সার্বক্ষণিক চিন্তা করবেন, এমন কোন কাজ যেন না করি যা জান্নাতের পথে আমার বাধা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক ঈদের নামাজে, ঈদের খুতবার পরে মেয়েদের কাছে গিয়ে আবার একটা খুতবা দিলেন। সেই খুতবাটা কি তিনি বলেছেন? সেখানে তিনি বলেছেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না ফা ইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। তোমরা বেশি বেশি করে দান করো। এবং কেন দান করবে? কারণ আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। তখন মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আমরা কেন বেশি বেশি যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি কারণ। একটা হচ্ছে তাকফুরুনাল আশির, স্বামী যে তোমাদেরকে কিছু দেয় সেটা খুব দ্রুত ভুলে যাও। অর্থাৎ তোমরা স্বামীর অনেক দিন তোমার প্রতি বেশি অনেক কিছু দিয়েছে, একদিন হয়তো কম দিয়েছে, তাতেই তুমি 14 গোষ্ঠী উদ্ধার করো, সেটা করা যাবে না। সেখানে ধৈর্য ধারণ করতে হবে। এটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। আর তিনি বলেছেন, দ্বিতীয় যে কাজটি করো সেটা হচ্ছে বেশি বেশি লানত করো। নারীদের, পাইদের, পুরুষদের সবাইকে বলবো, আমরা লানতের বিষয়টি এমনিতেই অনুমোদিত না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আনুন লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন যদি কোনো আপনি সুপারিশ করার অধিকারী প্রাপ্ত হন, দুনিয়াতে লানত করে গেছেন, এই জন্য আখিরাতে সুপারিশটার অধিকারটা আপনি বঞ্চিত হয়ে যাবেন। আর আমাদের অনেকেই সন্তানদেরকে লানত করে, নাউজুবিল্লাহ, সন্তানদেরকে আল্লাহর গজবে দেয়। এইটা জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় সেটা হতে পারে আপনার মুখ থেকে বের হয়েছে আর সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গেছে। এর কারণে আপনার সন্তানের উপর বিপদ নেমে আসবে, পরবর্তীতে আপনি দোয়া করলেও আর কাজে আসছে না। এই জন্য কোনোদিনই সন্তানদের প্রতি বদদোয়া করবেন না। রাসূল নিষেধ করেছেন, কখনো তোমরা তোমাদের সন্তানদের প্রতি বদদোয়া করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ কি করে? দোয়া করার সময় ভুল পথে দোয়া করে, ভুল বদদোয়া করে, অথচ তার দরকার ছিল কল্যাণের দোয়া করা। কল্যাণের দোয়া করলে লাভ এটা, বৃদ্ধ হলেও সে আপনার পক্ষে থাকবে। আর যদি অকল্যাণের দোয়া করেন, সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাবে, কারণ তার উপর লানত পড়েছে, সে তো আপনাকে আরো খারাপ কষ্ট দিবে। এই জন্য সন্তান যত কিছু হোক তার জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানিয়ে দাও, আমার সন্তানকে সালাত আদায়কারী বানিয়ে দাও। আপনি হবেন উম্মতের সে সমস্ত পূর্বসূরি নারীদের মতো যারা সন্তানদেরকে দ্বীনের উপর বড় করত, সন্তানদেরকে আল্লাহর পথে জিহাদের জন্য তৈরি করত, সন্তানদেরকে আলেম বানাতো। একটু খেয়াল করুন, যত বড় আলেম হয়েছে সেখানে কোনো না কোনো নারীর সেখানে অবদান রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়েছেন কারণ তার মা এর পিছনে কাজ করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, বিখ্যাত সাধক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার মা তাকে পাঠিয়ে দিয়েছেন, জিলান শহর থেকে বাগদাদে পাঠিয়ে দিয়েছেন যে আলেমদের কাছে গাইয়া পড়ো। তারপর তার জামার ভিতরে সিলাই করে টাকা দিয়ে দিয়েছিলেন যে এইটা নিয়ে যাও, এটা তুমি খরচপাতি করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে বড় হয়েছেন। বুখারী এমনি হয় নাই, মা তাকে সেভাবে তৈরি করেছেন, মা তাকে দোয়া দিয়ে সারাদিন দোয়া করেছেন, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করেছেন এবং তার চোখ ফেরত দিয়েছেন এবং তাকে এত বড় ইমাম বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে কোনোদিন বলতে পারবে না তারটা তো আর কিছু দরকার নেই, আমাকে বলতে পারবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ এরকম ইমাম হয়েছেন কেন? একজন মায়ের অবদান সেখানে রয়েছে। এই জন্য মায়েদের অবদান সবচেয়ে বেশি। বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অনেকে সেটা দেখতে পায় না, কিন্তু মায়েদের অবদান বেশি কেন? ঘরে থাকে, সন্তান কি করে সে বুঝতে পারে। আপনার সন্তান যদি, হে মা আপনাকে বলছি, আপনি দেখেন যে আপনার সন্তান হাতের মধ্যে মুঠোফোনটা নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে কোনো কিছু হারাম চিত্র, আপনি যদি তাকে বাধা না দেন, আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ সন্তান আপনার কাছে আল্লাহর আমানতের খেয়ানত আপনি করছেন। আপনি যদি কোনো তাকে সালাতের জন্য উঠিয়ে না দেন, ফজরের সালাতে তাকে যদি উঠিয়ে না দেন, তাকে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত করে না দেন,
আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। কারণ আপনার ঘরে সে রাত্রি যাপন করেছে, বেশি রাত্রি তাকে জাগৃতি দিবেন না। পড়ালেখা ব্যতীত অন্য কোনো কাজে মোবাইল করে ফেসবুকিং করে যদি কোনো সারা রাত বরবাদ করে দেয়, আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। ফজরের সালাত অবশ্যই তাকে জামাতের সাথে পড়ার জন্য মসজিদে পাঠাবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। অবশ্যই আরেকটি দায়িত্ব করবেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই মনে রাখবেন আপনার সন্তান যেন কোরআন কারীম পড়ে, কোরআনে কারীমের জন্য পাঠাবেন আপনি। এটার সওয়াব অসাধারণ সওয়াব। আপনি জানেন ভালো করে যে যতদিন আপনার সন্তান কোরআন তিলাওয়াত করবে, সালাত আদায় করবে, কাউকে শিখাবে, আপনার কবরে মরে গেলেও সওয়াব পৌঁছে থাকবে চক্র বৃদ্ধি হারে। আপনার সন্তানের ছেলেরা, সন্তানের ছাত্ররা যত মানুষ শিখবে, তত মানুষের সওয়াব আপনার কবরে পৌঁছে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের আমল, সম পরিমাণ আমল তার কবরে যোগ হয়। কেন যোগ হয় আমলনামায় বলেন তো? কারণ তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা ইলা হুদা, কেউ যদি হেদায়েতের প্রতি কাউকে আহ্বান জানায়, তাহলে কি হবে? ফালাহু আজরুহা, সমস্ত সওয়াব সে পাবে। ও আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত লোক এই আমলটা করবে, তত সওয়াব সেখানে পৌঁছে থাকবে। আজকে তত সওয়াব তার কবরে পৌঁছে থাকবে। আজকে আমি এখানে বলে যাচ্ছি, আমার আশা এটাই যে আমার দ্বারা যদি কোনো কারো অন্তরে আল্লাহর দ্বীনের কোনো একটা বাণী ঢুকে, আমি মরে গেলেও যেন আমার কবরে সেটা সওয়াব পৌঁছে থাকে। আপনারা সেরকম নিয়ত করে কাজ করবেন যে আমি একটি কাজ করে যাচ্ছি, এই গাছটা রোপণ করে যেতে চাই, আমার সন্তানকে আল্লাহর দ্বীনের উপর বড় করতে চাই, যাতে করে আখিরাত আমার বঞ্চিত না হয়, জান্নাতে যাওয়ার সুযোগ আমার হয়। এটা অবশ্যই আপনি খেয়াল করবেন। সপ্তম যে কাজটি আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেগুলি সম্মান করতে হবে। পর্দাকে কখনো প্রথা বলবেন না। পর্দা ফরজ বিধান, পর্দা প্রথা নয়। প্রথা হচ্ছে দেশজ প্রথা। পর্দা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের মতো রাস্তায় ঘুরে বেরিও না। এইজন্য মেয়েদের প্রয়োজন না থাকলে ঘরের বাইরে যাবে না, প্রয়োজন হলে যাবে। যাওয়ার সময় অবশ্যই কিভাবে যেতে হবে আমার নবী বলে দিয়েছেন, ওয়াল ইয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, তারা বের হবে এমন ভাবে তাদের দিকে কেউ তাকাচ্ছে না। সুগন্ধি লাগিয়ে গেলে নবী বলেছেন যে সে জেয়ানিয়া, বেবিচারিণী নারীর মতো সুগন্ধি লাগিয়ে বের হতে নিষেধ করেছে, কারণ মানুষ যেন তার সুগন্ধির দিকে না তাকায়। বখুর, কেউ যদি কোনো সুগন্ধি কাঠের ধোঁয়া নেয়, তাকে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে নিষেধ করেছেন, যাতে করে তার দিকে মানুষের নজর না পড়ে। আপনি অবশ্যই হবেন সেই নারীদের মতো যারা কখনো ভ্রু ব্লাক করে না। আমাদের নারীদের মধ্যে বদভ্যাস অনেকেরই আছে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হারাম ঘোষণা করেছেন। আপনি হবেন এমন এক নারী, এটা পুরুষের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে আপনারা কখনো বিনা কারণে ছবি তুলবেন না। ছবি তুলে ফেসবুকে দেয়া, এটা হারাম কাজ। ফেসবুকে নারীদের থাকা, এটা কোনো প্রয়োজন নেই। তারা দাওয়াতের ক্ষেত্রে একান্ত ভাবে নিজেরা চলবে। ফেসবুকে দেওয়ার অর্থ হলো আপনি নিজের ঘরকে উন্মুক্ত করে দিয়েছেন, মানুষের সামনে আপনার স্ত্রীকে উন্মুক্ত করে দিয়েছেন। এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। দাওয়াতের জন্য পুরুষরা কাজ করবে, মেয়েরা দাওয়াতের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু ফেসবুকের মাধ্যমে সেটা প্রচার প্রসার করবে না। নিজেদের কাজের প্রচার হবে, কিন্তু ছবির প্রচার করবেন না। ছবি কখনো ফেসবুকে দেওয়ার জিনিস নয়। আজ একটা সময় ছিল নারীদের দেখার জন্য মানুষে বলতো এই ঘরের মেয়ে দেখতে পাই না, আর এখন অবস্থা এমন দাঁড়িয়েছে কেউ আর দেখার দরকার না, ফেসবুকে খুঁজে বের করে ফেলে মানুষ। নাউযুবিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় ধরনের ফিতনার কারণ। এই জন্য ছবি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এটা নারীদেরকেও বলবো, পুরুষদেরকে বলবো যে ছবি সংস্কৃতি বন্ধ করুন। একান্ত প্রয়োজন ছাড়া বিনা কারণে বারবার ছবি তুলে এইভাবে দেয়া কখনো শরীয়ত অনুমোদন করে না। কারণ উম্মতের মধ্যে প্রথম ফিতনা এসেছে, এই বনি আদমের মধ্যে প্রথম ফিতনা হচ্ছে ছবির ফিতনা। এই যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে শিরিক ঢুকেছিল। আপনারা জানেন, এখনো এই ছবির ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। একটা সময় পার হয়েছে, আমরা মসজিদে ঢুকার আগে ঘরে থাকলে ছবি, অফিসে গেলে ছবি। আল্লাহ তাআলা এই ছবি থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন আমার দেশে এইভাবে আর কোনদিন ছবি নিয়ে কেউ আমাদেরকে বিব্রত করতে না পারে। তথাকথিত মুখ্য প্রতিষ্ঠা যেন করতে না পারে। আল্লাহর দ্বীনকে আমরা কাজে লাগাতে চাই। শরিয়া বিরোধী কোনো
কিছুকে আমরা বরদাস্ত করতে পারি না। আমাদের চোখের সামনে এমন জিনিসগুলো তখন ছিল যা কথা বলতে পারি আইন করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে নিস্তার দিন। আল্লাহর কাছে সে দোয়া করছি, আপনারাও চেষ্টা করবেন এগুলি যেন কোনোভাবেই আপনাদের কাছে আর সুযোগ না পায়, সেই প্রচেষ্টা আপনাদের চালিয়ে যাওয়া, এটা অবশ্যই আমাদের কর্তব্য। 4 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, এই নারীদের পুরুষদের বলছি, গদ্দুল বাসার, চোখকে নিচু করতে হবে, যে কোনো মূল্যে চোখ নিচু করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন নারীর দিকে তাকাতে পারত কিন্তু তাকায় নাই, কোন ব্যক্তি পুরুষ ব্যক্তি তাকাইতে পারত কিন্তু তাকায় নাই, চোখ নিচু করে ফেলেছে, হাসরের দিন আল্লাহ তাআলা তাকে হুর আইন দিয়ে ভর্তি করে দিবেন। কত হুর ইন চাই তুমি খুঁজে নাও, সুবহানাল্লাহ। একটা সওয়াব কত বেশি আপনি কি চিন্তা করতে পেরেছেন? আর নারীকে আল্লাহ তাআলা বলছেন যে সেজন্য তার, নারী যেমন চোখ নিচু করবে, পুরুষও চোখ নিচু করবে। কারণ চোখাচোখি হওয়ার পরে শুরু হয় কথা বলা, তারপর আকৃষ্ট হওয়া শুরু হয়, তারপর সমস্যা শুরু। এই জন্য কখনো চোখে চোখে কথা বলবেন না। যদি কথা বলতে হয় নারীর নিচের দিকে থেকে তাকিয়ে কথা বলবে, পুরুষও নিচের দিকে তাকিয়ে কথা বলবে। বাধ্য হলে কত পথের মধ্যে একাকী জায়গায় কথা বলা বৈধ নয়। সেজন্য কোনো আপনাদের মেয়েদেরকে কখনো এমন কোন প্রতিষ্ঠানে পড়াবেন না যেই প্রতিষ্ঠানে নারী পুরুষ একসাথে আছে, যেটাকে বলা ইখতিলাত, একসাথে চলাফেরা, একসাথে বাধ্য হয়ে আমরা অনেক সময় গাড়িতে উঠতে হয়, সেটা তাদের জন্য সিট আলাদা থাকে, সেখানে বসবে তারা। পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে একই সিটে বসবেন না, বসলে সেখানে অবশ্যই পার্থক্য রাখবেন। আমরা ছোট কালে দেখেছি, ছোট বাচ্চারা যখন খেলতো হাতের মধ্যে মেয়েদের হাতে একটা লাঠি থাকতো, কারণ সরাসরি ছোট বাচ্চা ছেলেরা মেয়েদের হাত ধরতো না, তারা আলাদা একটা কাঠি ধরতো, যাতে করে ছেলে মেয়ের হাত না ধরে, এরকম দূরত্ব তারা ছোট কাল থেকে বজায় রাখতো। কিন্তু আজ এমন হয়ে গেছে, ছেলে মেয়েরা গল্প করছে, তারা বট গাছের নিচে বসে যাচ্ছে অথবা কোনো প্রতিষ্ঠানের কোণায় বসে যাচ্ছে। আল্লাহর কাছ থেকে, যে আল্লাহর কাছে ভালো পাবেন যদি এটা বন্ধ করতে পারেন, মনে রাখবেন এটাই হচ্ছে তাই ইউসিফানা। যেই মা জানেন, যেই বাবা জানেন, যেই ভাই জানেন, যেই পিতা জানেন যে এই সন্তান আপনার মেয়ে অমুক ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে, আর আপনি চুপটি মেরে থাকেন, আপনি দাইয়ুস হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে যে পরিবারের মধ্যে নিকৃষ্ট কাজ হতে দেখে চুপ থাকে, সেই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। সুতরাং আপনারা এর যেন না হন, এর থেকে দূরে থাকবেন। মেয়েদেরকে ছোট কাল থেকে শিখাবেন যে তোমার স্বামী যা হবে সেটা ব্যতীত কারো কাছে তোমার মুখ গাল টেনে লম্বা হাসি দিয়ে কথা বলার শরীয়ত অনুমোদন করে না। মাহরাম ব্যতীত কারোর সাথে তোমার শরীর দেখানো অনুমোদন করে না, কারোর সাথে তুমি একান্ত ঘেঁষাঘেঁষি করা অনুমোদন করে না। এটাকে তাদেরকে শিখাতে হবে। এটা যেন কখনো সেটা আমাদের সমাজে পাওয়া না যায়। চিন্তা করুন, একটি ঘটনা বলবো আমি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের পাকড়াও থেকে পালিয়ে গেলেন মাদিয়ানে, সেখানে গিয়ে দেখলেন দুইটা নারী, তারা ওই পাথর সরাইতে পারছে না। তার নারীরা তাদের এই ছাগলদেরকে পানি পান করে পাথর সরাইতে পারছে না। তখন তিনি বললেন যে তোমাদের কি চাই? বলে যে পাথর সরাইতে পারছি না, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আমরা এটা সরাইতে পারছি না। ওরা পাথরটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে কুফের। তখন তিনি সরিয়ে দিয়ে তাদেরকে এক পাশে গিয়ে বসছেন, রব্বি ইন্নি, আল্লাহর কাছে দোয়া করলেন, লিমা আনজালতা আলাইহি মিন খাইরিন ফাকির, আল্লাহ আমি একজন ফকির মানুষ, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এমন সময় ওই দুইজনের একজন আসলো, আলাস্তাহিয়াইন, আল্লাহ কিভাবে উল্লেখ করছে দেখেন, যে লজ্জা নিয়ে আসলো। সে দূর থেকে বলল, আমার বাবা আপনাকে বলছে, ডাকছে যে তিনি আপনাকে আমাদের জন্য যে কষ্ট করেছেন এটা প্রতিদান দিতে চান। প্রতিদান দিয়েছেন কারণ তিনি দেখেছেন যে এই ছেলেকে রাখলে আমাদের উপকার হবে, তারপর তিনি সেখানে রেখেছেন। এবং মুসা আলাইহিস সালাম সেখানে, এই পরিবারে বড় হয়েছেন, সেখানে 10টা বছর কাটিয়েছেন, তারপর আবার মিশরে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা নারীর কথাটি উল্লেখ করেছেন, আলাস্তাহিয়াইন, নারী তার হায়ার মধ্যে ছিলেন, তার লজ্জা তার ভূষণ, এটাকে খারাপ ভাবে দেখবেন না। আজ আমাদের লজ্জা নষ্ট করার জন্য নাম দিয়েছে, এই নাম ওই নাম দিয়ে বিভিন্ন রকমের বাজে কথা বলে, ওইটা ভাঙ্গার নাম করে, ওইটা ভাঙ্গার নাম করে, বিভিন্ন নাম দিয়ে আমাদের মেয়েদের লজ্জা দূর করার জন্য বিভিন্ন রকমের সংস্থা বের হয়েছে। এগুলি আমাদের মেয়েদেরকে এমন সব কাজে নিযুক্ত করছে যারা তাদের কমনীয়তার সাথে কোনোদিনই আসে না। আপনার স্ত্রী হতে পারে, আপনার কন্যা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে। এরা যদি কোনো
এই জাতীয় জিনিসে অংশগ্রহণ করে, তাহলে আপনি বুঝবেন যে তাদের হায়া চলে গেছে। আর নারীদের হায়া হচ্ছে লজ্জা হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত গুণ। এই সম্মানিত গুণটাকে যথাযথভাবে আপনাদের রক্ষা করতে হবে। একবার যদি তার হায়া চলে যায়, দ্বিতীয়বারে হায়ার সে আর ফিরে পাবে না। এই জন্য নারীর হায়াটাকে সম্মান করে সেটাকে তার হায়া থাকতে তাদের বিয়ের ব্যবস্থা করবেন। এটা ইসলাম শরীয়ত বলে। ইসলামী শরীয়ত বলে আপনি তাকে নারীকে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবেন না। প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ছেলে করবে, নারী আরেকজনের বউ হবে, এটাই স্বাভাবিক। এর বিপরীত যত চিন্তা করবেন ততই আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। নারীকে ঘরে রাখার চিন্তা করুন, মেয়েকে ঘরে রাখার চিন্তা করুন। আমাদের সমাজে আগে থেকে আলহামদুলিল্লাহ পর্দাটা ছিল। আমাদের 14 গ্রামে এই মাটিতে পর্দার ব্যবস্থা সবসময় ছিল, সামনেও যেন থাকে সেই ব্যবস্থাপনা করবেন। তথাকথিত ওই আধুনিক সভ্যতা নাম দিয়ে অসভ্যতার ভিতরে আমাদের মেয়েদেরকে প্রবেশ করাবেন না। মনে রাখবেন, আপনাদেরকে বলছি, চিন্তা করুন আপনি কেমন হতে পারেন। এমন হতে পারবেন আপনি হবেন ভালো কাজে আপনার স্বামীর জন্য অবশ্যই সহযোগী হবেন। কি করেছেন? আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালো বেশি যা পছন্দ করো এটা না দিলে কখনো সওয়াব পাবে না। এই কথা যখন শুনলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই বিরহা, এই বাগান এখন মসজিদ নববীর ভিতরে, জায়গাটা এখন মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ। সাদাকা জারিয়া কাকে বলে একটু চিন্তা করে দেখুন। যত মানুষ নামাজ পড়ে তার সব তাদের দুজনের কাছে পৌঁছাচ্ছে। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। তিনি বললেন যে, তুমি এই পুরোটা দিয়ে দিবে? হ্যাঁ, দিয়ে দিলাম। এই কথা বলে তিনি বাসায় গেলেন, যে বললেন স্ত্রীকে যে, উম্মু সালাম তুমি বেরিয়ে আসো। কেন? বলে এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। একটা কথাও বলেনি, খুশি হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় দান করেছে, এটা আখিরাতে আমরা পাবো। তারপর তিনি সেখান থেকে আরেকটা কুড়ে ঘর বানিয়ে সেখানে অবস্থান নিলেন। এই জায়গায় আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ভালো কাজে নারীদেরকে তার স্বামীকে সহযোগিতা করতে হয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে এই মিল যতদিন পাওয়া যাবে সেটা হবে শান্তির নীড়, শান্তির ঘর হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এই চিন্তায় আমাদেরকে বিভোর থাকতে হবে। সারা দুনিয়ার চিন্তা করে আপনি পারবেন না। অমুকে কি করে, তমুকে কি করে, এই চিন্তা পরে। নিজের পরিবারের চিন্তা সবার আগে, নিজের চিন্তা সবার আগে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দুনিয়া ঘুরে বেড়ায়, নিজেদের পর্দার বাইরে গেছে, স্বামী থেকে অনুমতিও নিয়ে বেড়ায়নি। এটাও শরীয়ত বলে না। আপনাকে অবশ্যই আগে ঘর থেকে বের হওয়ার আগে স্বামীর অনুমতি লাগবেই লাগবে। কোন নারী যদি চাকরি করতে হয় স্বামীর অনুমতি লাগবে, 1। 2 নম্বর হচ্ছে পর্দার ব্যবস্থাপনা রাখতে হবে, 2। 3 নম্বর হচ্ছে এইটা তার প্রয়োজন হতে হবে। বিনা প্রয়োজনে সে চাকরি করবে না, আরেকজনের চাকর হবে না। বিনা প্রয়োজনে আরেকজনের চাকরি কাজ করবে না, বরং এই দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কেন পুরুষদেরকে একটু বেশি দায়িত্ব দিয়েছেন? সেটা হচ্ছে কারণ তারা পুরুষরা তাদের জন্য খরচ করতে বাধ্য। এই জন্য পুরুষ মানুষ যদি কোনো হারাম থেকে উপার্জন করে, আপনি যদি তাকে নিষেধ করেন, না শুনে আপনি হারামটা খেতে পারবেন, কিন্তু গুনাহটা হবে পুরুষদের। কারণ তাদের উপর দায়িত্ব ছিল আপনাকে হালাল খাওয়ানোর। আপনি তাদেরকে নসিহত করেছেন, শুনে নাই, আপনার গুনাহটা আর হবে না। ছোট বাচ্চাদের গুনাহ হবে না, কিন্তু যেই সন্তান বড় হয়েছে, যেই সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, তার জন্য হারাম হচ্ছে। এই হারাম খাওয়া তার জন্য হারাম, কারণ সে নিজে এখন উপার্জন করতে বাধ্য। বাবার উপর নির্ভর করে বাবার হারাম খাবার সে খেতে পারবে না। এই জন্য বাবা যদি হারাম খায়, বাবা যদি হারাম আয় করে, হারাম জায়গায় চাকরি করে, কোথায় হারাম জায়গায় চাকরি করে আপনারা ভালো করে জানেন। এই সুদি ব্যাংকগুলো, এই ঘুষগুলি যারা খাচ্ছে, এগুলি সবগুলি সুদি, হারামের আয়। এগুলি যদি কোনো আপনার বাবা বেশি করে টাকা রোজগার করে, এগুলি দিয়ে বিশাল বাড়ি অট্টালিকা করেছে, সেগুলি মনে করবেন যে আপনার বাবার জন্য সাপে কামড়ানোর কারণ। এগুলি আপনার বাবাকে কবরে, হাসরের সব জায়গায় কষ্ট দিবে।
এগুলি থেকে আপনি বাঁচার জন্য বাবাকে নসিহত করবেন। না শুনলে নিজের চিন্তা নিজে করবেন, বাবার এই সম্পদের উপর নির্ভরশীল হবেন না। বাবাকে বলবেন হারাম সম্পদ আমি নিব না, তুমি কার জন্য কষ্ট করছো আমি জানি না, যাতে করে তিনি হারাম থেকে বাঁচার জন্য অবলম্বন পায়। তিনি বলে আমার সন্তান নিতে চায় না, আমি হারাম কেন নিব, আমার সন্তান এটা ধরতে চায় না, আমি সেটা কেন ধরবো। তখন তিনি নিজেও সাবধান হবেন এবং হারামের পিছনে দৌড়াবেন না। আর অধিকাংশ সন্তানরা আজ চিন্তা করে না কোত্থেকে হালাল থেকে আয় করছে না হারাম থেকে আয় করছে। কোন স্ত্রীও চিন্তা করে না তার স্বামী হালাল থেকে না হারাম থেকে আয় করছে, চিন্তা করে না। এটা চিন্তা করা উচিত, কারণ আপনার পরিবারের মধ্যে যদি কোনো ইসলাম না থাকে, সারা বিশ্বের কোথাও ইসলাম থাকবে না। অর্থাৎ নিজের পরিবার থেকে, প্রত্যেকটি মানুষের একটা পরিবার আছে, একজন রাষ্ট্রপ্রধানেরও পরিবার আছে, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। একজন এমপি সাহেবেরও পরিবার আছে, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। একজন উপজেলা চেয়ারম্যানেরও পরিবার আছে, তাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ চেয়ারম্যান তারও লাগবে, একজন মেম্বার আছে তারও লাগবে। সেই হিসাবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব অনুসারে তাকে যথাযথ পালন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল, প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। এবং তিনি বলতে বলতে এমনও বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, একজন নারী তার ঘরের প্রতিটি কর্ম সম্পর্কে রাখালিনী, সেখানে যদি কোনো ভুল করে আল্লাহ তাকে পাকড়াও করবেন। একজন পুরুষ তার পরিবার সম্পর্কে রাখাল, তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার দায়িত্ব যত বেশি, কর্তব্য তত বেশি। আপনি এলাকার মাতব্বর হয়েছেন, আপনার যত এলাকাতে আপনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনার দায়িত্ব বেশি। আপনার জায়গায় যে হারাম কিছু হয়, গান বাদ্য হয়, তাহলে আপনাকে সেখানে আপনাকে সেখানে দায়িত্ব বহন করতে হবে। প্রিয় বোনেরা আপনাদেরকে বলছি, ভাইরা আপনাদেরকে বলছি, গান থেকে দূরে থাকবেন। এই গানের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে, মানুষ বিভিন্ন অজুহাতে গানকে হালাল বলার চিন্তা করতে থাকবে। আজ গান দিয়ে দুনিয়া ভর্তি হয়ে যাচ্ছে। কেউ রিংটোন বাজাচ্ছে গান দিয়ে, কেউ গানকে বিভিন্ন নাম দিয়ে চালু করে দিয়েছে, কেউ কনসার্ট নাম দিয়েছে। এগুলি সব পুরোপুরি হারাম। এই জাতীয় হারামে অংশগ্রহণ করা যাবে না। হারামে কোনো আরাম নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এইটার কারণে এমনকি এইটা এমন একটা পরিবেশ দাঁড়িয়েছে, একটা সময় আসবে হয়তো কেউ বলবে যে হারামের তো দলিল পাচ্ছি না। দলিল পাওয়া লাগবে না, দলিল আল্লাহ তাআলা কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে। আপনার অন্তরের মধ্যে রোগ আছে, এই জন্য আপনি দলিল পান না, মনে রাখতে হবে। আর আল্লাহর দিনকে, সর্বশেষ কথা হচ্ছে এটা, আল্লাহর দিনকে যথাযথভাবে মেনে চলতে হবে, আল্লাহর দিনকে পালন করতে হবে। আল্লাহর দিনকে পালন করার কোনো নির্দিষ্ট সময় নাই, এটাকে সব সময় পালন করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহর বিধানকে যদি কোনো আপনি সম্মান করেন, আল্লাহর বিধানকে মেনে চলেন, যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেগুলো, আর অনির্ধারিতগুলো মানি, যখনই আসবে তখনই মানব সিদ্ধান্ত নিয়ে রাখছেন, আপনি আল্লাহর ইবাদতের মধ্যে আছেন। আল্লাহর ইবাদতের মধ্যে থাকলে আল্লাহ তাআলা আপনাকে পার করে নেবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমৃত্যু আল্লাহর ইবাদতের মধ্যে আপনাকে কাটাতে হবে। মৃত্যুর শেষ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু হওয়া পর্যন্ত ইবাদতে কাটাতে হবে। কোন ব্যক্তি মৃত্যুর আগে সামান্যতম সময়ের জন্য আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারবেন না। এইটা নিয়ে কবরে যেতে পারলে আপনিও সফল, আপনার পরিবারও যদি কোনো কাজ করে সফল। যে কাজটি করতে পারবে ঈমান নিয়ে, সহিহ আমল নিয়ে, বিশুদ্ধ আকীদা নিয়ে, মানহাজ নিয়ে কবরে যেতে পারে, সেই ব্যক্তির চেয়ে সফল ব্যক্তি আর কেউ নয়। সেই ব্যক্তি পার পেয়ে যাবে। আর যে ব্যক্তি এর বিপরীতটি করবে, হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, তিনি যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।